সন্দেশখালীতে প্রদীপ মণ্ডল খুনে যুক্ত ফিরোজ ওরফে বাবু মাস্টার, শাহজাহানের সঙ্গে যুক্ত ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার। আরো একবার জানিয়ে রাখতে চাইব, সন্দেশখালীতে প্রদীপ মণ্ডল খুনে যুক্ত ফিরোজ ওরফে বাবু মাস্টার, শাহজাহানের সঙ্গে যুক্ত ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মেঘা। আমি চলে যাব মেঘার কাছে। মেঘা, কে এই বাবু মাস্টার? একেবারে দেখো, এই মুহূর্তে আমি সন্দেশখালীতে রয়েছে এবং এই সন্দেশখালীর প্রভাবশালী নেতা হচ্ছেন ফিরোজ কামাল গাজী এবং অন্যদিকে দল বদলেও বলা যেতে পারে এবং তিনি এখানে শিক্ষক হিসেবে পরিচিত। তিনি এর আগে সিপিএম করতেন এবং 2011 সালে দল পরিবর্তন করেছিলেন। দল পরিবর্তন করে টিএমসিতে জয়েন করেন এবং তারপর থেকে তার প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে। হাতে হাত মেলান শেখ শাহজাহানের সঙ্গে এবং শেখ শাহজাহানের দলবলকে নিয়ে কার্যত এখানে দাপুটের নেতা হয়ে উঠেছিলেন তিনি। 2019 সাল যখন লোকসভা নির্বাচন সম্পন্ন হলো, তারপরে 8ই জুন যেভাবে 3 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল, তার মধ্যে মূল অভিযুক্ত হিসেবে এই ফিরোজ কামাল গাজী ছিলেন এবং তিনি একেবারে সরাসরি শেখ শাহজাহানের সাথে হাত মিলিয়েছিলেন। ঘটনাস্থলে তিনি গিয়েছিলেন এবং যেই দোকানে সেই মুহূর্তে সুকান্ত এবং প্রদীপ মণ্ডল ছিলেন, সেখানে তারা যান এবং শেখ শাহজাহান তিনি প্রদীপ মণ্ডলকে তো মাথায় গুলি করেনি, সঙ্গে সঙ্গে ফিরোজ কামাল গাজী তাকে নির্দেশ দেওয়া হয় সুকান্ত মণ্ডলকে টেনে নিয়ে এসে মারধর করার জন্য এবং সেই মতোই তারা কিন্তু সুকান্ত মণ্ডলকে টেনে নিয়ে এসে মারধর করেন এবং পরবর্তী গুলিটা শেখ শাহজাহানই সুকান্ত মণ্ডলকে করে। এই ঘটনার পর 2019 সালে তিনি যখন ভেবেছিলেন যে এই ঘটনায় হয়তো তিনি জড়িয়ে যেতে পারেন, পুলিশ গ্রেফতার করতে পারে, সিবিআই তদন্ত হতে পারে, কারণ এরপরে সিআইডি আধিকারিকরা তদন্তভার গ্রহণ করেছিল, সেই সময় তিনি দল বদল করার চেষ্টা করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে 2020 সালে তিনি বিজেপি জয়েন করলেও বিজেপি থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল এবং 2021 সালে আবার টিএমসি জয়েন করে এখন এই মুহূর্তে প্রভাবশালী নেতা, যার ফলে কি হলো, সিআইডি কেস ডায়েরি থেকে তার নাম বাদ দিয়ে দিল। তৃণমূল এদেরকে ডেকে ডুকে দলে নিয়ে আসে ক্ষমতা দখলের জন্য, অর্থাৎ যেমন খুশি তোলাবাজি চালাও, যেমন খুশি গাজোয়ারি বেপরোয়া কাজ কারবার চালিয়ে যাও, শুধু ভোটটুকু কিনে এনে দিলেই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।